তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এই ইস্যু নিয়ে কোটা সংস্কার আন্দোলন নিয়ে সারা বাংলাদেশে প্রচুর পরিমাণ আন্দোলন হচ্ছে বর্তমানে। তো এইটা নিয়ে আমি আসলে কিছু কথা বলতে চাই। যখন আমরা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, যারা বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, তখন কিন্তু আমরা যখন ফার্স্ট ইয়ার ছিলাম তখন কিন্তু সবাইকে একসাথে রাখা হয়েছিল। যারা ফার্স্ট ইয়ার হয়তো গণরুমে রাখা হয়েছিল 30 জন, 40 জন, 50 জন একসাথে। এর কারণটা হচ্ছে গিয়া, তখন আমাদের ভিতরে কিন্তু একটা ভালো সম্পর্ক ছিল, একজন আরেকজনের ভিতরে আন্তরিকতা। কেউ বিপদে পড়লে আমরা কিন্তু তার পাশে দাঁড়ানো। কেউ যদি, আমার এক বন্ধু যদি মেডিকেলে ভর্তি হয়েছে, আমরা কিন্তু কালকে আমাদের পরীক্ষা, তারপর কিন্তু পরীক্ষার কথা চিন্তা না করে আমরা সারা রাত কিন্তু মেডিকেলে ছিলাম, তাকে সময় দিয়েছি এবং বিপদে আপদে আমরা কিন্তু আড্ডা দিছি। টিএসসির মোড়ে বলেন, জাহাঙ্গীরনগরের যে কোনো জায়গায় বলেন, আমাদের বিপদে পড়লে, যে কোনো সঙ্গী যদি বিপদে পড়ে, আমরা কিন্তু একজন আরেককে বিপদে পাশে দাঁড়িয়েছিলাম। কিন্তু দেখা গেছে যে কিছুদিন যাওয়ার পর তারা 6 মাস 1 বছর যাওয়ার পর কিন্তু তারা আলাদা আলাদা সিট পেয়ে গেছে হলে। তখন কিন্তু আস্তে আস্তে তাদের ভিতরে আমাদের কিন্তু দূরত্ব সৃষ্টি হয়ে গেছে। কেউ চলে গেছে রাজনীতিতে, কেউ চলে গেছে পড়াশোনা করবে, আর কেউ চলে গেছে সাংস্কৃতিক আঙ্গনে। অনেকজন কি ডিভাইডেড আমরা হয়ে গেছি, বিভিন্ন সাইডে চলে গেছে। তো এতে কী হয়েছে, আস্তে আস্তে যে একজন আরেকজনকে দূরত্ব সৃষ্টি হয়েছে। তো দেখেন, একজন আরেকজনের বিপদে, যখন আমরা একজন সাধারণ শিক্ষার্থী যখন বিপদে পড়ে, আমরা দেখি যে আমাদের কোন বন্ধুরা ছাত্রলীগ করে, তার কাছে গিয়ে আমরা হেল্প চাই, তারা কিন্তু আমাদেরকে হেল্প করে। এইভাবে কিন্তু আমরা চলে আসছি। তো কোটা সংস্কার আন্দোলন দেখেন, যারা ছাত্রলীগ করে ওদের কি কোটা দরকার নেই? কোটা সংস্কার দরকার নেই? অবশ্যই দরকার আছে। যারা ছাত্রলীগ করে এরা সবাই কি মুক্ত ছেলে মেয়ে? অবশ্যই না। যারা সাধারণ শিক্ষার্থী আন্দোলন করতেছে ওদের ভিতরে কি মুক্তিযোদ্ধার ছেলে মেয়ে আছে? তো তো আমাদের নেত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা, উনি একটি বক্তব্য দিয়েছিলেন যে রাজাকারের নাতিকে কোটা দিব না মুক্তিযোদ্ধার নাতিকে কোটা দিব। এই ইস্যু নিয়ে সারা বাংলাদেশে তুমি কে আমি কে আন্দোলন হচ্ছে। তো এইটা আসলে কি, আমরা আসলে কতটুকু ওনার কথাটা আমরা যুক্তিসঙ্গত, বা কীভাবে কথাটা বলছে আমরা কীভাবে মিন করছি। কিন্তু উনি তো সরাসরি কোনো সাধারণ শিক্ষার্থী যারা কোটা সংস্কার আন্দোলন করতেছে তাদেরকে মিন করা নাই। মিন করা হয়েছে যারা রাজাকার নাতি, ওরা কোটা পাবে না মুক্তিযোদ্ধার নাতিরা কোটা পাবে, কথাটা কিন্তু এভাবে মিন করা হয়েছে। কিন্তু দেখেন, এই যে আন্দোলনটা হচ্ছে, এটার পিছনে আসলে কি কোনো শক্তি কাজ করছে কিনা, বা কোটা সংস্কার আমাদের সবারই দরকার। যেহেতু আমি পাবলিক ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি, জগন্নাথ থেকে পড়াশোনা করলাম, তো আমারও কিন্তু কোটা সংস্কার আন্দোলন যদি হয়, যদি ভালো একটা রেজাল্ট আসে, তাহলে কিন্তু আমারও কিন্তু ভালো। সারা বাংলাদেশের দাবি। কারণ মুক্তিযুদ্ধ, আমাদের দেশ স্বাধীন হয়েছে প্রায় 50 বছরের উপরে, কিন্তু এখন এই পর্যায়ে এসে মুক্তিযোদ্ধা যারা যুদ্ধে গিয়েছিল, তারা কিন্তু একবারও চিন্তা করে নাই যে দেশ স্বাধীন হওয়ার পরে তারা এই ফেসিলিটিগুলো পাবে, সুযোগ সুবিধাগুলো পাবে। তারা কিন্তু কখনোই চিন্তা করে নাই, বা কখনো এই চিন্তা করে কিন্তু তারা মুক্তিযুদ্ধ করতে যায় নাই। তো আমাদের একটাই আসলে উচিত, যারা দেশের জন্য যুদ্ধ করছে তাদের প্রতি সম্মান, তাদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান। তারা আমাদের দেশের জন্য জীবন দিয়েছেন। যদি কোনো কারণে দেশ যদি স্বাধীন না হইতো, তাহলে চিন্তা করেন তাদের অবস্থা কী হইতো। এবং যারা যুদ্ধে গিয়েছিলেন তাদের বাড়িঘর, তাদের ফ্যামিলি সহকারকে মেরে ফেলছে এবং বাড়িঘর পুড়িয়ে ফেলছে, এবং ওরা কিন্তু অনেক ঝুঁকি নিয়ে তাদের মৃত্যুর পরোয়া না করে তারা কিন্তু যুদ্ধ করছে, দেশটাকে স্বাধীন করছে 9 মাস যুদ্ধ করে। এই রক্তের বিনিময়ে আমরা এই দেশটা পেয়েছি। এখন চিন্তা করেন, যারা আন্দোলন করতেছে সাধারণ শিক্ষার্থী আর হচ্ছে কি ছাত্রলীগ, তারা হয়ে গেছে কি একজন আরেকজনের শত্রু হয়ে গেছে। একজন আরেকজনকে দেখতে পাচ্ছে না, একজনকে দেখলে আক্রমণ করতেছে সাধারণ শিক্ষার্থী ছাত্রলীগকে দেখলে আক্রমণ করতেছে। কারণ এটার পিছনে আসলে কি অদৃশ্য শক্তি আছে কিনা, এটা যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে এরা অনেকটাই বুঝে এটার পিছনে আসলে কী পরিমাণ শক্তি কাজ করতেছে কিনা। এখন দেখবেন, আগে যে প্রথম দিকে যে আন্দোলনটা হচ্ছিল সাধারণ শিক্ষার্থীর আন্দোলনটা কিন্তু শান্তিপূর্ণভাবে আন্দোলন হচ্ছিল, এবং কেউ কারো কিন্তু বিরুদ্ধে হচ্ছিল, মানে কোনো অ্যাকশানে যাচ্ছিল না। কিন্তু দেখা যাচ্ছে যে এই নেত্রী যখন বক্তব্যটা দেওয়া হয়েছে, এটাকে ভুল ইস্যু তৈরি করে আপনারা সাধারণ শিক্ষার্থী আন্দোলন করতেছে। তারা বলতেছে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার।
তো এইটার পিছনে আসলে অদৃশ্য শক্তি দেখা যাচ্ছে যে সাধারণ শিক্ষার্থী যখন আন্দোলন করতেছে এর সঙ্গ দিচ্ছে বিএনপির কিছু শক্তি, তারা সংযুক্ত হচ্ছে। তো এতে কি বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। দেখেন আপনি যে দেখবেন আপনার রংপুর বেগম রোকেয়া ইউনিভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টের 12তম ব্যাচের আবু সাইদ নামে একটা ছেলে, সে কিন্তু গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। তো আমি একটা কথা বলবো যে দেখেন ওই ছেলেটা আসলে কী অপরাধ করছিল। তার বাপ মা তো খুব শখ করে, খুব অনেক পরিশ্রম করে তাকে পড়াশোনা করা হয়েছে, পড়ানোয় তার হচ্ছে একটা পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। কী আশায় সে উচ্চশিক্ষিত হবে, ভালো একটা জব করবে, সংসারে হাল ধরবে। কিন্তু এই পর্যায়ে কী হয়েছে, পুলিশের গুলিবিদ্ধ হয়ে কোটা সংস্কারে আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে সে মারা গেছে। এটা আসলে খুবই দুঃখজনক ব্যাপার। তাহলে আমরা একটা কথাই বলবো যে পুলিশ আসলে, তো আমরা বলি যে আমরা পুলিশ জনগণের বন্ধু, কিন্তু এটাতে আসলে কি প্রমাণিত হইল, পুলিশ আমাদের জনগণের বন্ধু না। যদি বন্ধু হইতো ডিরেক্ট এভাবে রাবার বুলেট করে বা গুলি করে ওই ছেলেটাকে এখানে প্রাণ দিতে হয় না। তাহলে আমরা যদি আন্তরিক না হই, একজন আরেকজনের প্রতি আন্তরিক না হই, দেখেন এখন আমাদের সারা বাংলাদেশে কি হয়েছে যে প্রত্যেকটা জায়গায় আন্দোলন হচ্ছে। আমরা ছাত্রলীগকে দেখলে আমরা পিরাচ্ছি, সাধারণ শিক্ষার্থী দেখলে ছাত্রলীগ পিরাচ্ছে। কি একটা অবস্থা, দেশের অবস্থা হচ্ছে। তো এইটাকে আমরা চাচ্ছিলাম এই স্বাধীন রাষ্ট্রে? এটা কি হওয়া উচিত? এই যে তাজা প্রাণ যাচ্ছে, বেশ কয়েকজন মানুষ মৃত্যুবরণ করছে ছাত্র। আজকে সকালে একটা নিউজ দেখলাম যে ঢাকা কলেজের এক ছেলে ছাত্রলীগ কর্মী ছিল, সেও মারা গেছে সাধারণ শিক্ষার্থীর আক্রমণে। এই যে আক্রমণ, একজন আরেকজনের আক্রমণ, আমরা একজন আরেকজনের বিরুদ্ধে আক্রমণ করতেছি, এটা আমাদের জন্য আসলে কতটুকু মঙ্গলজনক? তো আমরা চেষ্টা করব যে আমাদের অপশক্তিগুলা বা আমাদের যারা সাধারণ শিক্ষার্থী আন্দোলন করতেছে তাদের পক্ষ নিয়ে বহিরাগত কিছু স্টুডেন্ট আসছে কিনা ওইটা আমাদের খেয়াল রাখতে হবে, যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, যাতে এই ইস্যুগুলো আস্তে আস্তে জাতীয় ইস্যু হিসাবে তৈরি না হয়। যেভাবে দিন দিন ক্রমণের অনুসারে যেভাবে আক্রমণের পরিধি বাড়তেছে, যদি এভাবে চলতে থাকে তাহলে দেশের পরিস্থিতি খুব খারাপ হয়ে যাবে। তাই সবাইকে অনুরোধ করব, যারা বহিরাগত যারা থাকবে তাদেরকে নিয়ে আন্দোলন আপনারা করবেন না। আর এখানে আসলে কি ছাত্রলীগ যারা করে, সাধারণ শিক্ষার্থী করে, তারা কে? সবাই তো আমাদের ভাই ব্রাদার, আমরা একই ইউনিভার্সিটিতে পড়তেছি, একসাথে চলাফেরা করছি, হ্যাঁ, আমাদের কত ভালো সম্পর্ক ছিল। কিন্তু দেখা যাচ্ছে যে এই আন্দোলনের জন্য আমরা কী করতেছি, একজন আরেকজন বিরোধী হয়ে যাচ্ছে। কারণ কোটা সংস্কার আন্দোলন এখানে সবারই দরকার, এটা সবার অধিকার। যদি হয় আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা, উনি এই বিষয়টা নিয়ে দেখবেন, আপনারা আমরা আন্দোলন করতেছি বা যারা আন্দোলন করতেছে তাদের বিষয়টা অবশ্যই জননেত্রী শেখ হাসিনা দেখবে। সবার যেভাবে মঙ্গলজনক হয়, সবার যেভাবে ভালো একটা রেজাল্ট আসে, আমরা এই প্রত্যাশায় করব। সবাইকে ধন্যবাদ, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।